নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল বাংলা জব অ্যান্ড জিকে হবে। আজ আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করব। প্রকল্পের নাম, প্রকল্পের উদ্দেশ্য এবং সূচনাকাল এই তিনটি নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ধরনের প্রকল্প দিয়ে প্রশ্ন আসে, বারবার এসেছে। বিশেষ করে যে গ্রুপ ডির পরীক্ষা আছে সেখান থেকে আশা রাখা যায় এখান থেকে একটি প্রশ্ন কমন আসবেই। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রকল্পের নামগুলি দেখে নেওয়া যাক। প্রকল্পের নাম মাতৃযান প্রকল্প, যেটি সূচনা হয়েছিল 2011 সালে। যুবশ্রী প্রকল্প রাজ্যের শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত 1,500 টাকা করে প্রদান, যেটি সূচনাকাল হচ্ছে 2013 সালে। কন্যাশ্রী প্রকল্প এটি সারা জাগানো প্রকল্প এবং এটি প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিকারী দপ্তর এবং ইউনিসেফ দ্বারা স্বীকৃতি পেয়েছে। এই প্রকল্পটি এটির সূচনাকাল 2013 সাল। শিশুসাথী প্রকল্প দরিদ্র পরিবারে 12 বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে 2013 সালে হয়েছিল। মধুর স্নেহ প্রকল্প, মধুর স্নেহ প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি মানবিক উদ্যোগ যা মূলত মাতৃদুগ্ধের অভাব পূরণ করতে নবজাত শিশুদের নিরাপদ এবং আধুনিক হিউম্যান মিল্ক ব্যাংক, যেটিও 2013 সালে শুরু হয়েছিল। মধুর স্নেহ। লোকসার প্রকল্প রাজ্যের লোকশিল্পীদের আর্থিক সামাজিক উন্নয়ন এবং স্বীকৃতি দানে 2014 সালে এটি শুরু হয়েছিল। গীতাঞ্জলি প্রকল্প প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা 2014 সালে শুরু হয়েছিল। সুফল বাংলা প্রকল্প 2014 সালে চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য কিনে সেটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটিও 2014 সালে শুরু হয়েছিল। কর্মতীর্থ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষের কাছে বিক্রি করে, এটি 2014 সালে শুরু হয়েছিল। গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে এটি। সামাজিক সুরক্ষা যোজনা দুর্ঘটনা দরিদ্র পরিবারে মারা যাওয়া কোনো পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতের জন্য 1 লক্ষ টাকা প্রদান, 2014 সালে এটি শুরু হয়েছিল। শিক্ষাশ্রী প্রকল্প পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তফসিলি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনার আর্থিক সাহায্য প্রদান, 2014 সালে। গতিধারা প্রকল্প কর্মহীন যুবক এবং যুবতীদের জন্য জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা, 2014 সালে শুরু হয়েছিল। সবুজ সাথী প্রকল্প এটিও কোন সালে শুরু হয়েছিল, খুবই আসে পরীক্ষায় বারবার, 2015 সালে শুরু হয়েছিল, যেটি নবম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান। মুক্তির আলো প্রকল্প 2015 সালে এটি শুরু হয়েছিল। সবলা প্রকল্প এটিও 2015 সালে শুরু হয়েছিল, কিশোরীদের স্বাস্থ্য এবং কর্মসংস্থান উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা। সেফ ড্রাইভ সেভ লাইফ 2016 সালে শুরু হয়েছিল, পথ দুর্ঘটনা আটকানো এর উদ্দেশ্য। খাদ্যসাথী প্রকল্প এই প্রকল্প আওতাভুক্ত মাথাপিছু চাল এবং গম প্রদান করা, 2016 সালে শুরু হয়েছিল। সমবাদী প্রকল্প দরিদ্র মানুষের প্রয়োজনের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 2000 টাকা প্রদান, 2016 সালে শুরু হয়েছিল। সবুজশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুর জন্মের পরই একটি মূল্যবান চারাগাছ দেওয়া হয়, 2016 সালে শুরু হয়েছিল। উৎকর্ষ বাংলা প্রকল্প শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া, 2016 সালে শুরু হয়েছিল এটি। স্বাস্থ্যসাথী প্রকল্প স্বাস্থ্যসাথী হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি সম্পূর্ণ ক্যাশলেস পেপারলেস স্মার্ট কার্ডের মাধ্যমে স্বাস্থ্য বিমা প্রকল্প, যেটি বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যায়, 2016 সালে শুরু হয়েছিল। নিজশ্রী হাউজিং স্কিম নিজশ্রী হাউজিং স্কিম হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি সাশ্রয়ী আবাসন প্রকল্প, যেটি 2018 সালে শুরু হয়েছিল। বেঙ্গল সিলিকন ভ্যালি প্রকল্প রাজ্যের আইটি শিল্পীকে উৎসাহিত করার জন্য নিউ টাউনের অ্যাকশন এরিয়ায় 2A এই প্রযুক্তি হাবটির উদ্বোধন করা হয়, 2018 সালে এটি শুরু হয়েছিল। মানবিক পেনশন প্রকল্প প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক 1000 টাকা করে প্রদান আর্থিক অনুদান, 2018 সালে শুরু হয়েছিল। সামাজিক নিরাপত্তা যোজনা অসংগঠিত শ্রমিকদের জন্য কল্যাণমূলক প্রকল্প, যে 2018 সালে। রূপশ্রী প্রকল্প 2018 সালে শুরু হয়েছিল, যেটি পশ্চিমবঙ্গের একটি জনকল্যাণমূলক উদ্যোগ, যার মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া বা দুর্বল পরিবারগুলি মেয়েদের বিয়ের সময় এককালীন 25,000 টাকা অনুদান। কৃষক বন্ধু প্রকল্প এটিও 2019 সালে শুরু হয়েছিল, এটিও পরীক্ষা আসতে পারে কোন সালে শুরু হয়েছিল। কৃষকদের আর্থিক অনুদান এবং 2 লক্ষ টাকার জীবন বিমা। ঐক্যশ্রী সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ, 2019 সালে শুরু হয়েছিল। জাগো প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক 5,000 টাকা প্রদান, 2019 সালে শুরু হয়েছিল। যুবশ্রী অর্পণ এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় 50,000 তরুণকে উদ্যোক্তাকে নিজের ব্যবসা শুরু করার জন্য আর্থিক সহায়তা প্রদান, 2019 সালে এটি শুরু হয়েছিল। চা সুন্দরী প্রকল্প চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেয়া, 2020 সালে শুরু হয়েছিল। বাংলাশ্রী প্রকল্প বাংলাশ্রী হলো ক্ষুদ্র এবং ছোট মাঝারি শিল্প স্থাপনে
প্রসারের জন্য আর্থিক প্রণোদনার প্রকল্প একটি 2020 সালে শুরু হয়েছিল। হাসি ডালো প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, পরীক্ষা আসতে হবে, ভালো করে তোমরা দেখে রাখো বন্ধুরা। এটা 2020 সালে শুরু হয়েছিল। গ্রামীণ এবং শহরাঞ্চলে যারা অত্যন্ত গরিব তাদের ত্রৈমাসিক 25 ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন তাদেরকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা, হাসির আলো প্রকল্প। স্নেহের পরশ পরিযায়ী শ্রমিকদের জন্য 1000 টাকা করে প্রদান, 2020 সালে এটি শুরু হয়েছিল। স্নেহালয় প্রকল্প অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য গৃহের জন্য 1,20,000 টাকা করে প্রদান, 2020 সালে তৈরি হয়েছিল। দুয়ারে সরকার প্রকল্প সারা জাগানো একটি প্রকল্প, রাজ্যের সরকারের সমস্ত প্রকল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এটি 2020 সালে শুরু হয়েছিল। পথসাথী প্রকল্প যা রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের ধারে যাত্রীদের জন্য অত্যাধুনিক মডেলের পান্থশালা বা বিশ্রাম তৈরি করে, 2020 সালে এটি শুরু হয়েছিল। পথশ্রী প্রকল্প পুরনো সড়ক বা রাস্তাকে মেরামত করা 2020 সালে চালু হয়েছিল। কর্মসাথী প্রকল্প বেকার যুবক যুবতী অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান, 2020 সালে শুরু হয়েছিল। মা প্রকল্প যেটা মা ক্যান্টিন নাম আমরা চিনি, দরিদ্র মানুষদের জন্য 5 টাকায় ডিম ভাত প্রদান, 2021 সালে। দুয়ারে রেশন এই প্রকল্প খাদ্যসাথীর আওতাভুক্ত সুবিধাভোগীদের দোরগোড়ায় রেশন সামগ্রী সরবরাহ করা হয়, 2021 সালে শুরু হয়েছিল। উৎসশ্রী প্রকল্প যে সকল শিক্ষক শিক্ষিকা বাড়ি থেকে অনেক দূরবর্তী স্থানে সরকারি বিদ্যালয়ে কর্মরত আছে তাদের বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শূন্যপদ থাকলে আবেদন করতে পারেন, এটি 2021 সালে শুরু হয়েছিল। উৎসশ্রী। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প মহিলাদের স্বনির্ভর করতে একটি আর্থিক সহায়তা প্রদান, 2021 সালে শুরু হয়েছিল। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ, যেটাও 2021 সালে শুরু হয়েছিল। তরুণের স্বপ্ন প্রকল্প একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা আর্থিক অনুদান, যে 2022 সালে শুরু হয়েছিল। কর্মশ্রী প্রকল্প ঠিক বছরে প্রতিটি জব কার্ডধারী পরিবারকে কমপক্ষে 50 দিনের মজুরি কর্মসংস্থান প্রদান করা, 2024 সালে শুরু হয়েছিল। যোগ্যশ্রী মূল্যে জেই ডব্লিউবিজেই নিট পরীক্ষার প্রস্তুতি কোচিংয়ের জন্য মাসিক স্টাইপেন্ড ব্যবস্থার প্রদান, 2024 সালে। শ্রমশ্রী প্রকল্প যেটি রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা এবং তাদের আর্থিক জীবিকার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান, 2025 সালে শুরু হয়েছিল। আমাদের পাড়া আমাদের সমাধান নির্দিষ্ট কোনো অঞ্চলের সমস্যা চিহ্নিত করা এবং সেইগুলি দ্রুত সমাধান করা, 2026 সালে। আর ভূমিহীন কৃষকদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রদান, 2026 সালে শুরু হয়েছিল। যুবসাথী প্রকল্প যেটা রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থাপনে আর্থিক সহায়তা প্রদান, 2026 সালে শুরু হয়েছিল। তো এই ছিল আজকে বন্ধুরা ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তো বিভিন্ন চাকরির খবর পেতে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।